হেই হোয়াটসঅ্যাপ গাইস, আজকে আসছি আলাদা একটা টপিক নিয়ে। যে টপিকটা আপনার, আমি যে 4V চালাচ্ছি শুধু 4V ইউজার না, আপনার এফজেডএস সুজুকি সব গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য, আর সবাই এটার ভুক্তভোগী। এই জন্য ভাবলাম যে যেহেতু আমিও ভুক্তভোগী, আপনাদের জন্য একটা টপিক নিয়ে আসি। টপিকটা হচ্ছে এই যে দেখেন, মানে ব্রেক সামনেরটা ধরলে ধরতেছে একদম, না ধরলে নাই, পিছলে যাচ্ছে। এটা অ্যাক্সিডেন্টের লক্ষণ। এভাবে গাড়ি রাখলে অ্যাক্সিডেন্ট করবেন। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হচ্ছে যে ব্রেক স্মুথলি ধরতেছে না। প্রবলেমটা হচ্ছে যে বাকেটে, ঠিক আছে? এখানে একটা বাকেট আছে ব্রেক লিভারের, এখানে অয়েল থাকে না, এর মধ্যে একটা বাকেট আছে, যে নাট আছে এখানে। তো এই প্রবলেমটা, অরিজিনাল একটা বাকেটের দাম 650 থেকে 700 টাকা, স্থান ভেদে কম বেশি হয়ে থাকে। এখন বিমান পড়ছে ভাই অনেক বড়, রাজশাহী বিমানবন্দর। তো অরিজিনাল একটা বাকেট যদি লাগাইতে যান 650 থেকে 700 টাকা লাগবে। শুধু 650-700 টাকা না, এটার মধ্যে কাহিনী আছে। একটা অরিজিনাল বাকেট লাগাইলে আপনি বাকেটটা ইউজ করতে পারবেন 6000 থেকে 7000 কিলো, যেটার দাম 650 থেকে 700 টাকা। অন্যদিকে আপনি যদি একটা চাইনিজ বাকেট লাগান, আমি কোনটা লাগাইবেন দেখাচ্ছি। ওইটা স্থান ভেদে 250 থেকে 300 টাকার মধ্যে দাম, ঠিক আছে? আমার থেকে 280 টাকা নিচ্ছে রাজশাহীতে। এই বাকেট লাগাইলে আপনি চালাইতে পারবেন মিনিমাম 10,000 কিলো। বাট এই বাকেটের ক্ষেত্রে আমি এই চাইনিজ মালটাই প্রেফার করি, কারণ এই ভিডিওটা বানানোর আগে আমি এখন পর্যন্ত এই গাড়ি 25,000 চলতেছে, এটা ফার্স্ট বাকেট। আমার এর আগের গাড়ি চলছে 65,000 কিলো, ওটাতে আমি তিনটা বাকেট পাল্টাইছি। এই সেম বাকেট প্রথমে পাল্টাইছিলাম অরিজিনালটা, ভাই 5,000 চলার পরে আবার এই কাহিনী শুরু, স্মুথনেস নাই। তারপরে এই যে চাইনিজ বাকেট পাল্টায় আমি অনেক ভালো একটা ফিডব্যাক পাইছি। তো আশা করলাম যে বাইকার ভাই ব্রাদার আপনারা একটু উপকৃত হন, এই জন্যে আমি ভিডিওটা বানাইলাম। যে আমি এখন যাচ্ছি গ্যারেজে যাওয়ার পরে বাকেটটা নিয়ে লাগাবো। আমি আসলে বাকেটটা কালকে কিনে রেখে আসছিলাম গ্যারেজে। আমি যেখান থেকে কাজ করাই, সবুজ ভাইয়ের গ্যারেজ, আমি দুটা গ্যারেজে কাজ করাই। ও সবুজ ভাই কই চলে গেল? ব্যাপার ভাই না, রহস্যময় হাসি মারছো তুমি দেখছি রহস্যময় হাসি মারছো। রহস্যময় হাসি মারছো যে তুমি, কি দেখছো? এই যে বাকেটটা লাগিয়ে দাও থাক না, ইয়াটা খুলো, ব্রেকের সামনের ব্রেকের লিভারটা খুলো, বাকেট লাগাই দাও। এটা হচ্ছে সে বাকেট, টিভিএস মোটরস জেনুইন পার্ট। যদিও জেনুইন লেখা আছে, জেনুইন না, এটা হচ্ছে চাইনিজ মাল। এটা দোকানদার ছাড়া আপনার কেউ বলতে পারবে না যে কোনটা চাইনিজ কোনটা জেনুইন। আমাদের সাধারণ চোখে বোঝার কোনো উপায় নাই। তো এটা লাগাবো, লাগানোর পরে ফিডব্যাকটা দিচ্ছি। হাই হৃদয় আলভি, এই যে দেখো হাই হৃদয় আলভি লিখা দেবে, দেখছো? ঠিক আছে, তুমি ভালো চাঙা যে। দেখি কেমন খেলছে, দেখি। আমার হাত দিছে, হ্যাঁ পালাও, তোমাকে কিন্তু আমি ভাইরাল করে দেবো, ভাগ না পালাও। আমাকে এই দিনে ভাইরাল করে দিছো তুমি। ঘুরে আসি, থাকো। গেক যদি না খেলে ভাগ না, তোমার খালার ফাঁকা ঘর হয়েছে বন্ধ। আচ্ছা, তো ফাইনালি ব্রেক লিভার চেঞ্জ করলাম। চেঞ্জ বলতে এখন যেটা সত্য কথা, আমি ওই যেই প্যাকেটটা দেখাইলাম ওই প্যাকেটটা নিয়েছিলাম চেঞ্জ করার জন্য। বাট খোলার পর
আমারে হচ্ছে গ্যারেজ মেকানিক বললো এদিকে 25,000 চলতেছে অরিজিনাল লিভার, কিছু হয় নাই, ঠিক আছে। মেকানিক বললো যে এটা লেদে দিয়ে একটু হলো দাগ পড়ছে, ওইটা মানে দাগটা পলিশ করে হচ্ছে এটাই লাগাবো। তো তারপরে দাগ পলিশ করলাম, করে আগের যে লিভারের স্প্রিং ছিল ওইটাই লাগাইছি, এখন হচ্ছে বাটার স্মুথ খেলতেছে, কোনো সমস্যা নাই। তার মানে আমার ওই লিভারটা চেঞ্জও করলাম না, ঠিক আছে ভাই। একটা কথা বলি, আপনার যদি পরিচিত মেকানিক হয়, তার সাথে সম্পর্ক ভালো থাকে, তো ও কোনোদিনও চাইবে না আপনার টাকা লাগাইতে, ঠিক আছে। এখন মেকানিক যদি পরিচিত না হয়, তাহলে ওর তো এত খাটাখাটনি করার টাইম আছে। যেমন আমার ওইখান থেকে লেদে দিয়ে পাঠাইলো, লেদে দিছি মাত্র 30 টাকা, ওখানে এই 50 টাকা, যাই হোক। তো এই 50 টাকা লেদে দিয়ে পাঠাইয়ে ওখান থেকে নিয়ে এসে একটা ওয়েল দিয়ে ফিটিং করে দিল অরিজিনালটাই, ঠিক আছে। আর যদি অপরিচিত লোক হয়তো, অপরিচিত গ্যারেজ হয়তো বলতে হয় নতুন লাগান, ওই লেদের ঝামেলা এগুলা কে করবে, ওরাই গেল কিন্তু লেদে। তো যদি অপরিচিত হয়, যদি সম্পর্ক না থাকে, তো এই ঝামেলা কি করবে, ও কি করবে, একটা নতুন নিয়ে আপনার ফিটিং করে দেবে, টাকা গেলে আপনার গেল, ওর কি, ওর মেকানিক কষ্ট এমনিই পাচ্ছে, আবার হচ্ছে আপনার দোকানে পার্সেরও লাভ হচ্ছে, ঠিক না। তো যে লাগলো না, এখন বাটার স্মুথ কাজ করতেছে একদম মাখনের মতো। এখন দেখি কতদিন ভালো চলে, নেক্সট টাইম এটা দিয়ে আমি একটা রিভিউ দিব যে লেদে কাজ করে আমার ব্রেক লিভারটা কীরকম চলতেছে। এখানে আমার কস্ট পড়লো টোটালি অয়েল কস্ট 60 টাকা, ওই যে তেলটা ফেলাইছি, আর লেদে দিয়েছি 30 টাকা, তাইলে হচ্ছে আপনার 60, 70, 80, 90 টাকা ধরেন। লেদের খরচ দিয়ে 40 টাকা 50 টাকা ধরলাম, 100 টাকায়। আর ওই গাড়ি ধুইছি, তারপরে ওইটা পাল্টাই নিছি, ওরে আমি 100 টাকা দিব, 200 টাকায় আমার কাজ গাড়ি ধোয়া সহ 200 টাকায় কমপ্লিট হয়ে গেল। এর থেকে কি সুবিধা নেবেন ভাই? এগুলা আমি এত ডিটেলসে কেউ ভিডিও বানাই না, আমি আপনাদের এত ডিটেলসে বলি কারণ ভাই বাইকিং জগতে, বাইকিং সেক্টরে অনেক স্ক্যাম চলে, বুঝছেন। আপনার না লাগলেও আপনার ধরাইয়া দেয়, যেমন মোবিল 1000 চলার পরে পাল্টাই দেয়, এরকম অনেক ক্ষেত্রে আপনারা মানে ইয়ার শিকার হন, প্রতারণার শিকার হন, মারিং কাটিংয়ের শিকার হন। তো সাবধান হন, নিজে ভালো থাকেন, অন্যকে ভালো রাখেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিন, আশা করি আপনারাও আর্থিকভাবে উপকার হবেন, প্রত্যেকটা বাইকার তাদের টাকা সাশ্রয় করতে পারবেন। আল্লাহ হাফিজ।